হাই বন্ধুরা, শুভ সকাল সকল বন্ধুদের। চলে এসেছি প্রতিদিনের মতন কিন্তু আমার রান্নাঘরে। আপনারা দেখতেই পান আমি রান্নাঘরে আসা মানে এই যে এই জায়গাটা আমার সবসময় এখান থেকেই আপনাদের সঙ্গে আমি কথা বলি। আমার রান্নাঘর আর এখান থেকে কিন্তু আমার বাইরেটাও কিন্তু একটু দেখা যায়, দেখতেই পাচ্ছেন রান্নাঘরের সঙ্গে। আজকে ওয়েদার একদম ভালো না, সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার একদম কালো করে আছে। চলুন বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে আপনাদের দিদিভাই কি রান্না নিয়ে এসছে থাকতে থাকুন। সবাই তো করে এই রান্নাটা, ঘরোয়া রান্না সবাই করে, সবাইকার রান্না এক এক রকমের হয়, তাই না বন্ধুরা? তাই আমি আজকে রান্নাটা কীভাবে করি একটু দেখতে থাকুন। ভীষণ উপকার এইসব জিনিস খাওয়া। এখন তো এইসব জিনিস মানুষ খাওয়াই ভুলে গেছে, কেন খাটনির ভয়ে, খাটনিটা হয় এইসব জিনিস খেতে হলে, কিন্তু শরীরের পক্ষে এত উপকার যে বলার মতন না বন্ধুরা। তাই চলুন কি রান্না নিয়ে এসেছি আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখি। রান্না করবো মোচা। মোচাটা কেটে রাখা হয়েছে, যেন কালার হয়ে গেছে। দেখুন কাটাটা আমি দেখাতে পারিনি আপনাদের। এই যে মোচা কেটে রেখেছি, আর মোচাটা আজকে করবো কি দিয়ে, ছোলা দিয়ে। এই যে ছোলা নিয়েছি, মোচা ছোলা দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর নিয়েছি মোচাটা রান্না করার জন্য নিয়েছি, দেখুন ঘি নিয়েছি। আমরা কিন্তু মায়াপুরের ঘিটাই ইউজ করি, মায়াপুরের ঘিটা বেশ ভালো সুন্দর, খুব খুব সুন্দর বন্ধুরা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে কিন্তু এই ঘিটা। ঘি নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, মশলা নিয়েছি, আদা জিরে নিয়েছি, আর এই যে নুন হলুদ আর মিষ্টি। মোচা মানে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তার জন্য মোচাতে একটু আর দিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা, জলের মধ্যে আগে মোচাগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নিই। মোচার ভীষণ কিন্তু আয়রন, সবাই জানেন যে মোচা খাওয়া কত উপকার। আমি বলছি বলে না, সবাই বলবে যে মোচা কিন্তু, মোচা থোড় শাক পাতা খাওয়া কিন্তু খুব উপকার। কিন্তু মোচা কাটার জন্য কিন্তু অনেক বাড়িতেই এখন মোচা উঠে গেছে, বা বাজার থেকে কেটে দেয়, অনেক এখন সিস্টেম হয়েছে বাজার থেকে কেটে দেওয়া। তা মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর মোচার সঙ্গে একদম আমি ছোলাগুলোকেও সেদ্ধ করে নেবো। ছোলাগুলো কিন্তু আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, যে মোচার সঙ্গে করবো বলে। চলুন এটাকে এবার একটু সেদ্ধ হতে দিই, তাহলে কষটা ওর বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা দেখে আমি আবার দেখাতে চলে এলাম বন্ধুরা। আমার রান্নাঘর থেকে ঠিক মতো দেখা যাচ্ছে না বলে যে দেখিয়ে আসি আমার বন্ধুদের যে আকাশের কী অবস্থা। দেখতে পাচ্ছেন একদম পুরো বৃষ্টি একটুখানি হয়ে গেছে, হালকা করে একটা আকাশের অবস্থা একটু কালো হয়ে আছে। দেখুন আজকে 30 তারিখ, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকে থেকে শুরু হয়েছে এদের চন্দন মাখানো 21 তারিখ অবধি। তাই কিন্তু এদের সবাইকে একটু চন্দন মাখানো হয়েছে সকালবেলায় বন্ধুরা। এখন দেখতেই পাচ্ছেন আমার মাদার সোনাকে, শুধু দেখে নিন চন্দন মেখে তাকে কেমন লাগছে। এখন 21 তারিখ অবধি, কিন্তু মে মাসে 21 তারিখ অবধি তাহলে এরকম চন্দন মাখবে। মোচাটা কিন্তু আমার একদম টকবক করে ফুটছে। মোচাটা এইভাবে একটুখানি সেদ্ধ করে নিলে কী হয় বন্ধুরা, মোচার যে কষটা সেটা কিন্তু একদম চলে যায়। দেখুন বন্ধুরা আমার সেদ্ধটা হয়ে গেছে কিন্তু একদম। আমি কিন্তু এটা এবার আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে কড়াটা কিন্তু আবার চাপিয়ে দিয়েছি। আর আমি এই রান্নাটা করবো একদম সর্ষের তেলে। সর্ষের তেল যতই আমরা বলি না কেন, সাদা তেলে এখন খাওয়া হয়, আমরাও খাই, কিন্তু সর্ষের তেলের রান্না কিন্তু অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। আগেকার দিনে কিন্তু কোনো সাদা তেল ছিল না, মারা ঠাকুমারা সবাই কিন্তু ওই সর্ষের তেলেই রান্না করতো, তার জন্য অত সুন্দর টেস্ট হয়। এখন বলে এই বেশি খেলে এই শরীর খারাপ, এই শরীর খারাপ, কত কিছু এখন বেরিয়েছে, তাই না? চলুন এবার দিয়ে দিই একটু শুকনো লঙ্কা আর তেজপাতাটা, একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। আগেকার মানুষদের অত শরীর খারাপও ছিল না, অত কিছুই ছিল না, তাই না? এখন কত শরীর খারাপ উঠেছে বন্ধুরা, আর কি বলবো। এবার মশলাটা আমি দিয়ে দেবো, আদা জিরেটা, নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এই মোচাও কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় বন্ধুরা, অনেক কিছুভাবে, অনেক কিছু যে গুণে শেষ করতে পারবো না বন্ধুরা। তা আপনাদের সঙ্গে একদিন মোচা দেখেছিলাম এমনি প্লেন, আজকে কিন্তু ছোলা দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি বলেন হ্যাঁ দেখবো দিদিভাই, আপনি মোচার রেসিপিগুলো দিন আস্তে আস্তে, তাহলে কিন্তু আমি মোচার অনেক অনেক রকমের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। অনেক কিছু হয় মোচা দিয়ে। চলুন এবার মোচাটা আমি দিয়ে দিই মশলার মধ্যে। আর মোচা খাওয়া যে কী উপকার বন্ধুরা বলে বোঝানো যাবে না। এইসব জিনিস কোনো কিন্তু এগুলো কেমিক্যাল দেওয়া হয় না, এইগুলো এমনি এমনি হয়। কলা গাছে কি কোনো কেমিক্যাল দিতে হয়, ওষুধ দিতে হয়? সার একটু মাটিটা সুন্দর থাকলেই কিন্তু কলা গাছ এমনিই বেড়ে ওঠে, তাই না? আর তার জন্য এগুলো খাওয়া, কল থোড় মোচা এগুলো খাওয়া কিন্তু খুব খুব উপকার। কিন্তু এখন মানুষ খায় কোথায়, এখন খাওয়াই ভুলে যাচ্ছে মানুষ।
একটু নেড়ে ছেড়ে এবার কিন্তু আমি মোচাটার মধ্যে জল দিব পরিমাণ মতো। মোচাটা অনেকটা পরিমাণে জলটা কমে এসেছে, এবার কিন্তু আমি চিনি দানাটা দিয়ে দেবো। আবার আমি ঢাকা দিব। বন্ধুরা একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ছিল, একদম শুকিয়ে একদম টান টান হয়ে গেছে কিন্তু দেখুন। এবার এর মধ্যে কিন্তু আমি এবার ঘি দেবো। নিরামিষ মোচাতে কিন্তু ঘি গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা, তাই ঘি দিতেই হয়। আমি গরম মশলাটা দিলাম না, কিন্তু আমি ঘিটা দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। ঘি দিয়ে কিন্তু আর বেশি আমি করবো না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মোচাটা, দেখুন বন্ধুরা, বুঝছেন দারুণ হয়েছে। মোচাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার বলুন মোচাটা কেমন হলো বন্ধুরা, কেমন ছিল আর কেমন হলো। এই মোচাটা দিয়ে কেউ যদি রুটি খেতে চান বা পরোটা খেতে চান, ভাত খেতে চান, সবটা কিন্তু এই মোচাটা দিয়ে যাবে। আর এটার উপকার তো কিছু বলার নেই, সবাই জানে, ছোট বড় সবাই জানে যে থোর মোচা শাকের কী উপকারিতা, তাই না বন্ধুরা। তাই এইভাবে ঝটপট করে একটু মোচার এরকমভাবে রান্না করে নেবেন, অসাধারণ লাগে খেতে কিন্তু। আর মোচা কিন্তু অনেক রকম রান্না করা যায়। আপনাদের যদি আপনারা বলেন যে দিদিভাই আপনি মোচার রেসিপিগুলো দিন, তাহলে কিন্তু আমি একটা একটা করে আপনাদের কাছে মোচার রেসিপিগুলো নিয়ে আসবো। শুভ দুপুর বন্ধুরা, যদি ভালো লাগে এই দিদিভাইয়ের পাশে একটু থাকবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন।